Hello বন্ধুরা, welcome back to all of you. I hope that all of you are super happy with the blessing of God. আশা করি প্রত্যেকে বিশ্বপিতার কৃপায় ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন। আমিও ভালো আছি আপনাদের দয়ায় বা আশীর্বাদে। আজকে অন্যতম একটি টপিক নিয়ে হাজির হলাম, যে টপিকটি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য। ইংরেজিতে দক্ষ হওয়ার জন্য, ইংরেজিতে কথা বলার জন্য আমাদের খুবই গুরুত্বপূর্ণ। মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেননি তাদেরকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এবং যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন মূল বিষয়টি শুরু করা যাক। আমরা অল্প দিনের ভিতরে কিভাবে ইংরেজিতে দক্ষ হতে পারি। How to learn English in a few days. অল্প কয়েকদিনের ভিতরে কিভাবে ইংরেজি শিখবেন, এই কৌশল নিয়ে আজকে আমি কথা বলবো। ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সকলকে সবিনয় অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। অল্প কয়েকদিনের ভিতরে যদি আমরা ইংরেজিতে কথা বলতে পারি, দক্ষ হতে পারি, তাহলে কার না ভালো লাগে। প্রত্যেকে কিন্তু আমরা ইংরেজিতে কথা বলতে চাই এবং আমাদের এটা কিন্তু স্বপ্ন। অনেকেরই আমাদের স্বপ্ন আমরা একজন দক্ষ বক্তা হব এবং ইংরেজিতে পারদর্শী হব। সেই টিপসগুলো কিন্তু আজকে আমি আপনাদেরকে দেব এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। আশা করি এখান থেকে একটি ক্লিয়ার কনসেপ্ট পাবেন। তো চলুন মূল কথায় যাওয়া যাক। হাউ টু লার্ন ইংলিশ ইন আ ফিউ ডেজ। অল্প কয়েকদিনের ভিতরে কীভাবে ইংরেজি শিখবেন। প্রথম পয়েন্টটি হলো প্র্যাকটিস। উই হ্যাভ টু প্র্যাকটিস আ লট। প্রতিদিন কিন্তু আমাদের চর্চা করতে হবে। এই চর্চা করার জন্য আপনি পার্টনার খুঁজতে পারেন, উইথ হুম ইউ ক্যান প্র্যাকটিস আ লট। ইউ উইল হ্যাভ টু ম্যানেজ আ পার্টনার। আপনাকে একজন বন্ধু সংগ্রহ করতে হবে, একজন বন্ধুর কাছে যেতে হবে যার সাথে আপনি প্রতিদিন প্র্যাকটিসটা করতে পারেন এবং আপনি সময়টা ঠিক করে নেবেন যে কোন সময় তার সঙ্গে কথা বলবেন। ধরুন আপনি অফিসে যাচ্ছেন এবং অফিসে যাওয়ার আগে বা অফিস শেষ করার পরে কখন আপনি তার সাথে কথা বলবেন, সেই সময়টি আপনি ফিক্স করে নেবেন। একটি ডায়লগ তার সাথে করবেন, ইংরেজিতে কথা বলবেন। এভাবে প্র্যাকটিস করতে করতে কিন্তু আপনি অনেক দূর এগিয়ে যেতে পারবেন। তাহলে প্র্যাকটিস ইজ আ মাস্ট ফর অল অফ আস। প্র্যাকটিস আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। You will have to practice a lot if you want to be expert in English. If you want to learn English in a few days, you will have to practice a lot. অল্প দিনের ভিতরে যদি আপনি ইংরেজি শিখতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে চর্চাটা করে যেতে হবে। দ্বিতীয় পয়েন্ট হলো আপনাকে ইমার্স ইয়োরসেলফ ইন ইংলিশ। ইংরেজিতে নিজেকে মগ্ন রাখতে হবে। আপনি যেখানে যান না কেন, যাই কিছু করেন না কেন, আপনি টেলিভিশন দেখেন, মুভি দেখেন, মিউজিক শোনেন ইংরেজিতে, কোনো পডকাস্ট দেখেন, ইউটিউব চ্যানেল দেখেন, এই সকল কিছুর ভিতরে আপনাকে ইউ উইল হ্যাভ টু ইমার্স ইয়োরসেলফ ইন ইংলিশ। নিজেকে মগ্ন করে রাখতে হবে। আপনি যেখানেই যান না কেন, যাই করেন না কেন, যাই কিছু ভাবুন না কেন, সব কিছুর আপনার চিন্তা চেতনা ধ্যান ধারণা থাকবে। আপনাকে ইংরেজিতে প্র্যাকটিস করতে হবে। আপনার মাথায় ইংরেজি আনতে হবে। ধরুন আপনি নতুন একটি বাংলা শব্দ শুনেছেন, সেই শব্দটাকে আপনি ইংরেজি করে ফেললেন, আপনার ব্রেইন ইউজ করলেন, তাহলে ইউ উইল হ্যাভ টু ইমার্স ইয়োরসেলফ ইন ইংলিশ। ইংরেজিতে আপনাকে নিমজ্জিত করে রাখতে হবে। তৃতীয় পয়েন্ট হলো লার্ন ভোকাবুলারি অলট। প্রচুর পরিমাণে ভোকাবুলারি শিখতে হবে। শব্দভাণ্ডার যত সম্ভব দ্রুত বাড়াতে হবে। এই জন্য কী করতে হবে, আপনি একটি ডায়েরি ম্যানেজ করবেন অথবা একটি নোটবুক ম্যানেজ করবেন। সেই নোটবুক বা ডায়েরির ভিতরে প্রতিদিন আপনি যদি মিনিমাম 5টি শব্দ শেখেন, সেই 5টি শব্দ লিখে রাখবেন এবং লেখার পরে পরের দিন আবার প্র্যাকটিস করবেন। এবং যদি এটা আপনি সেন্টেন্স আকারে করতে পারেন তাহলে এটা মনে থাকবে ভালো, নতুবা কিন্তু মনে থাকতে চায় না। এবং বারবার নিজে নিজে বলবেন। যে ধরুন আপনি একটি শব্দ শিখলেন, হোম মানে বাড়ি, বললেন আই হ্যাভ আ হোম, আমার একটি বাড়ি আছে। আই গো হোম, আমি বাড়ি যাই।
এভাবে আপনি সেন্টেন্স আকারে যদি ব্রেনের ভিতরে রাখতে পারেন তাহলে কিন্তু এই ভোকাবুলারিটা ভালো মনে থাকবে। অন্যতম পয়েন্ট হলো টেকনোলজির ব্যবহার, ইউজ অফ টেকনোলজি। বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে আপনি কিন্তু এখান থেকে শর্ট টাইমের ভিতরে ইংরেজি শিখতে পারেন। এই জন্য কিছু অ্যাপস রয়েছে, সেই অ্যাপসগুলো আপনি চর্চা করতে পারেন। অ্যাপসের মাধ্যমে আপনি কথোপকথন করতে পারেন, অ্যাপসের মাধ্যমে আপনি ইংরেজি শিখতে পারেন। তো প্রযুক্তির মাধ্যমে কিন্তু আমরা এভাবে কিন্তু ইংরেজিটা শিখতে পারি। অন্যতম পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। সেই পয়েন্টটি হলো মেক এ প্ল্যান। একটি প্ল্যান তৈরি করতে হবে, পরিকল্পনা করতে হবে। ধরুন আপনি পরীক্ষা দিতে যাবেন, আপনি বিসিএস পরীক্ষা দিতে যাবেন। পরীক্ষার হলে যাওয়ার পূর্বে বা আগে বা 1 দিন বা 2 দিন বা 5 দিন বা 7 দিন আগে যদি আপনি আপনার প্র্যাকটিসটা ভালো করে যান তাহলে কিন্তু আপনার সেখান থেকে প্রিপারেশনটা যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনি ভালো একটি রেজাল্ট করতে পারবেন। এবং যদি আপনি প্রিপারেশনটা আপনার ভালো না থাকে তাহলে আপনি কি করবেন? তাহলে তো আপনি সেখান থেকে ভালো করতে পারবেন না। এই কারণে আপনাকে একটা প্ল্যান করতে হবে যে ঘুম থেকে ওঠার পরে আপনি কি করবেন। ঘুম থেকে ওঠার পরে আপনি বাথরুমে যাবেন, সেখান থেকে হাত মুখ ধুয়ে করবেন, সকালের নাস্তা খাবেন, ইউ উইল হ্যাভ ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং। আফটার দ্যাট ইউ উইল গেট রেডি। এরপরে আপনি প্রস্তুতি নেবেন, আপনি স্কুলে যাবেন বা কলেজে যাবেন বা কোনো অফিসে যাবেন বা আপনার ব্যবসার কাজে যাবেন। এরপরে আপনি দুপুরবেলা খাবেন, বিকেলবেলা আপনি একটু খেলাধুলো করলেন, এরপরে আবার সন্ধ্যাকালে আপনি পড়াশুনো করলেন বা আপনার কোনো কাজ থাকলে করলেন, সৃষ্টিকর্তার প্রার্থনা করলেন এবং রাতে খাবার খেলেন। এইভাবে আপনি যদি প্ল্যানটা করেন যে কতটুকু সময় আপনি ইংরেজিতে কথা বলবেন, কোন সময়টাকে আপনি কি করবেন, সেইটা যদি আপনি প্ল্যান করে রাখেন, if you make a plan it will help you a lot to learn English. So planning is most important for all of us. If you plan regularly I think that it will help you a lot to learn English. তাহলে প্ল্যানিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য you will have to make a plan so that you can improve your English. You will have to make a plan so that you can go a long way because you are going to learn English. এই প্ল্যানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং অন্যতম আরেকটি পয়েন্ট হলো, সেই পয়েন্টটা হলো লার্ন উইথ ফান। মজা করে শিখতে হবে। আমরা কিন্তু অনেক সময় জটিল করে অনেক কিছু শেখার চেষ্টা করি, যার কারণে কিন্তু আমাদের মনে থাকে না। আপনি যদি মজা করে শেখেন কোনো কিছু, কোনো গল্পের ছলে বা কৌতুকের ছলে বা কোনো গানের ছলে যদি সেটা আপনি শিখেন, ইট উইল হেল্প ইউ a lot and it will help you to remember in your brain. তখন এটা আপনাকে সাহায্য করবে মনে রাখতে। এই কারণে মজা করে কোনো কৌতুক বলে বা কোনো গানের ছলে বিভিন্ন কৌশল অবলম্বন করে আপনি যদি সেইটা শিখতে পারেন তাহলে সেইখান থেকে কিন্তু এটা প্রচুর বেনিফিট আপনি পাবেন। ইউ উইল বি বেনিফিটেড বিকজ দিস টপিক উইল হেল্প ইউ a lot. লার্ন উইথ ফান as much as you can. যতটুকু সম্ভব আপনি মজা করে শেখার চেষ্টা করেন তাহলে কিন্তু মনে থাকবে। ধরুন আমরা কিন্তু অনেক সময় রোমান্টিক গল্প কিন্তু আমাদের বেশি মনে থাকে। রোমান্টিক কোনো কাহিনী, ইমোশনাল কোনো কাহিনী, এগুলো কিন্তু আমাদের অনেক বছরের পর বছর ধরে মনে রাখে। কিন্তু আমরা কিন্তু বই পড়ে অনেক সময় কিন্তু এগুলো মনে রাখতে পারি না, কারণ রোমান্টিক বা স্মৃতিময় বা ইমোশনাল কোনো বিষয় কিন্তু আমাদের ব্রেনে দ্রুত হিট করে। এগুলো কিন্তু আমরা দ্রুত শিখতে পারি এবং এগুলো আমাদের কিন্তু মনে থাকে। তা রোমান্টিকতার মাধ্যমে কিন্তু আপনি ইংরেজি শিখতে পারেন। তো এইভাবে অন্যতম পয়েন্ট হলো, শেষ পয়েন্টটি হলো অ্যাকসেপ্ট ইয়োর সেলফ। আপনাকে নিজেকে মেনে নিতে হবে যে ইউ আর গোয়িং টু লার্ন ইংলিশ। নো অবস্টাকেল ক্যান স্টপ ইয়োর ইফোর্ট। কোনো বাধাই আপনার প্রচেষ্টাকে দমিয়ে রাখতে পারবে না। ইউ উইল হ্যাভ টু গো আ লং ওয়ে। You will have to be determined that you are going to learn English because English is your dream subject. You are going to learn English within short time. আপনি যদি এইভাবে নিজেকে চ্যালেঞ্জ করেন যে আমাকে যে কোনো কারণে ইংরেজি শিখতেই হবে, কোনো বাধা আমাকে দমিয়ে রাখতে পারবে না, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব এবং শেষ পর্যন্ত আমি চেষ্টা করব। দেখুন, মানুষ কিন্তু চেষ্টা করলে এমন কিছু পারে না পৃথিবীতে নেই। আপনি যতটুকু সময় দিবেন ততটুকু কিন্তু সেখান থেকে আপনি সাকসেসফুল হতে পারবেন। কিন্তু আপনি যদি কোনো কাজে সময় না দেন,
আমরা অনেকে কিন্তু সফল হতে চাই কিন্তু সময় ব্যয় করতে চাই না। যে কোনো কাজই আপনি করুন না কেন, ধরুন আপনি ক্রিকেট খেলতে যাবেন, সেখান থেকে আপনাকে সময় দিতে হবে। ফুটবল খেলতে যাবেন, সেখান থেকে আপনি সময় দিতে হবে। আপনি ব্যবসা করতে যাবেন, সেখানে আপনাকে সময় দিতে হবে। আপনি চাকরি করতে যাবেন, সেখানে আপনাকে সময় দিতে হবে। আপনি যে কাজও করুন না কেন, যেটাই আপনি করেন না কেন, আপনি সংসারে থাকবেন, সেই সংসারেও আপনাকে সময় দিতে হবে। বিভিন্ন কাজকর্মের ভিতরে আপনাকে থাকতে হবে। তাহলে কি আপনাকে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে। ইউ উইল হ্যাভ টু অ্যাকসেপ্ট ইউর সেলফ দ্যাট ইউ আর সাচ আ পারসন হু ক্যান ডু এনিথিং ইফ ইউ ট্রাই ইউর লেভেল বেস্ট। আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে যে আমি এমনই একজন ব্যক্তি এবং এটা আমাকে দৃঢ়ভাবে সংকল্প করতে হবে যে এই কাজটি আমি করেই ছাড়ব। এইভাবে যদি আপনি প্রচেষ্টা করে যান, আশা করি ইউর সাকসেস ইজ এ মাস্ট অ্যান্ড God will help you because you are going to learn something. You are going to learn English and it will help you a lot. So don't give up your effort. আপনার প্রচেষ্টাকে কখনোই বিরত রাখবেন না, কখনো এটাকে কুইট করবেন না, কখনো এটাকে ত্যাগ করবেন না। ডোন্ট গিভ আপ, এটাকে ছেড়ে দিবেন না। ইউ উইল ট্রাই ইউর লেভেল বেস্ট অ্যান্ড গড উইল হেল্প ইউ বিকজ দ্য পারসনস হু ট্রাই দেয়ার লেভেল বেস্ট উইল বি হেল্পড বাই গড। সো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা ন্যূনতম কিছু জানতে পেরেছেন এবং এই ভিডিওটি যদি ভালো লাগে এখানে কমেন্ট করবেন, লাইক করবেন এবং আমাকে উৎসাহিত করবেন যাতে নতুন নতুন আরও চমৎকার শিক্ষণীয় ভিডিও আপনাদের জন্য পরবর্তীতে তৈরি করতে পারি। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমার জন্য প্রার্থনা করবেন। আপনাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করি। থ্যাংকস আ লট ফর ওয়াচিং দিস ভিডিও।